অমর্ত্য আঙ্কেল, একটা কথা আপনাকে বলেই রাখি। হ্যাঁ, কথাটা নীল হয়তো বলতে লজ্জা পাচ্ছে। এটা ঘটনা যে নীলের সঙ্গে আমার ইদানিং নিয়ম করেই দেখা হয়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তা আপনি এখন কি করবেন ভাবছেন? কি ব্যাপারে? বারে রাঙাপিসির জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, একজন স্বামী থাকতেও আর একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। না, রাঙাপিসি হয়তো পুরো বিষয়টাই বুঝতে পারছে না, কিন্তু আপনি তো বুঝতে পারছেন। দেখুন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি একবার রাঙাপিসির বিয়েটা হয়ে যায় আর তিনি যদি অধিকার না ছাড়েন, তখন তুমি কথাটা খুব একটা ভুল বলনি। আর কারণ তোমার মতো মানুষ এই পৃথিবীতে একেবারেই যে বিরল তা তো নয়। দেখো, একটা কথা, তোমার রাঙাপিসি যা করছে তা সে অচেতনভাবেই করছে, না জেনে করছে। তাই এমন একদিন আসতে পারে যে তোমার রাঙাপিসির বোধ ফিরে আসতে পারে, তার পুরনো সব কথা মনে পড়ে যেতে পারে। তাই সেদিন যে ও আমাকে ছেড়ে আর কারুর কাছে থাকতে পারবে না, সে ভরসা আমার আছে। না, আমি ভাবছি তোমার কথা, তোমাদের কথা। তাই আপনি আমার কথা ভাবছেন? বাহ, তা কি ভাবছেন একটু শুনি। ভাবছি যে দেখো, তুমিও তো এখনো সচেতন এবং তুমি তোমার স্মৃতিও হারাওনি। তা এত কিছুর পরেও তুমি আবার নতুন করে নীলকে তোমার ফাঁদে ফেললে কিভাবে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নীল তখন থেকে কিন্তু তোমার এই অমর্ত্য আঙ্কেল ডেসপারেটলি, ডেলিভারেটলি কিন্তু আমাকে ইনসাল্ট করছে। উনি কিন্তু এটা করতে পারেন না। তুমি কি এরপরও চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? অমর্ত্য আঙ্কেল, প্লিজ আমরা এই বিষয় নিয়ে কথা বলাটা বন্ধ করি না। তুমি কি এখন আমাদের বাড়ি দিকে যাচ্ছ? না না, এখন আমি যাচ্ছি না, এখন আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর তাছাড়া দেখো, আমি মোটামুটি সব কিছু দেখে, সব কিছু বুঝেও তো আমি নিজের চোখটা বন্ধ করে রাখতে পারি না। আমি বরাবরই মানুষটা এরকমই ছিলাম যে যদি কোনো অন্যায় দেখতাম, যদি কোনো অপরাধ দেখতাম, তো আমি আমি আমার মতো করে তার প্রতিবাদ করতাম। এটা আমি কোনোদিনই সারা জীবনই করেছি। আমার যেটা বক্তব্য হচ্ছে যে কাজলের মতো একজন নিরীহ গোবেচারা মানুষকে এতদিন ভুল বোঝার পরও, এবং সেই ভুল বোঝাবুঝির পর, সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর পরও তুমি কি করে আমার নতুন করে আরশির ফাঁদে পড়লে? এটা আমার কাছে প্রশ্ন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ, জাস্ট টু শাট আপ। তোমার লজ্জা করো না? আমি বিবাহিত মানুষ, এতদিন এত কাণ্ড ঘটানোর পর, এত কিছুর পরও আবার তুমি ঘুরিয়ে ফিরিয়ে ওকে তোমার ফাঁদে ফেলে দিলে। আপনি কোন অধিকারের কথাগুলো বলছেন? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো ও বাড়ির জামাই, তাই? ওহো, সেই পরিচয়টা তো প্রায় এখন ঘুচে গেছে, তাই না? রাঙাপিসি যদি অন্য কাউকে বিয়ে করে থাকে, বা যদি রাঙাপিসির সঙ্গে অন্য কারোর বিয়ে ঠিকও হয়ে থাকে, তাহলে তো ওই জামাই পরিচয়টা আপনার ও বাড়ি থেকে ঘুচেই যাবে, তাই তো? একদম ঠিক। আর এখানেই হচ্ছে মুশকিল। আমি কিছুতেই বুঝতে পারছি না, বুঝলে, যে ও বাড়ির মানুষজন এখনো আমাকে জামাই হিসেবে মেনে নিচ্ছে কি করে। এই ব্যাপারে তোমার সঙ্গে আমার একটা মিল আছে। মিলটা হচ্ছে, দেখো, তোমার সঙ্গে ও বাড়ির এখন আর কোনো যোগাযোগ নেই, কিন্তু তবুও তুমি নীলকে যেভাবে আঁকড়ে রেখেছো, যেভাবে ওর সঙ্গে তুমি ঘুরে বেড়াচ্ছ, মনে হচ্ছে কোথা থেকে জানো যে মানে ও তোমার হাজব্যান্ড। আবার আমার সঙ্গে তোমার একটা পার্থক্য আছে, সেটা খুব ভাইটাল। সে ভাইটাল পার্থক্যটা হচ্ছে যে এত কিছুর পরেও ও মানে ওরা কিছুতেই আমাকে জামাইয়ের জায়গাটা ছাড়তে চাইছে না। মানে ওরা আমাকে সেভাবেই আঁকড়ে ধরে রেখেছে ওদের বাড়ির মধ্যে। আর তোমার দিকটায় কি হচ্ছে, তোমাকে যা যা কাণ্ড তুমি ঘটিয়েছো তাকে তারপরে তোমাকে ওরা তাড়িয়ে দেওয়ার পরও, রিজেক্ট করার পরেও আমার একটাই প্রশ্ন, এর পরেও কি তোমাকে ওরা অ্যাকসেপ্ট করবে? এটা একটা ভেবে দেখার বিষয়। আমার মনে হয় আপনি আপনার অধিকারের সীমা ছাড়াচ্ছেন।
তখন থেকে কন্টিনিউয়াসলি আপনি অনধিকার চর্চা করছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন নীল আর আমি দুজনেই কিন্তু অ্যাডাল্ট। সুতরাং আমরা কি করব, আমাদের সিদ্ধান্তটা কি, বা আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা, এই কোনো কিছু বিষয়ে আপনার থেকে মতামত বা পরামর্শ নেওয়ার প্রয়োজন অ্যাটলিস্ট আমাদের নেই। নীল, তোমারও কি এই বিষয়ে মানে একই মত? মানে এটা তো ঠিকই, এখন তোমাদের মানসিকতা এক সূত্রে বাঁধিয়াছি প্রাণ। এতক্ষণ যে কথাটা আমি বলতে চাইছিলাম না, সেই কথাটা আপনি বলতে বাধ্য করবেন। আমি আর নীল নেক্সট মান্থ থেকে একসঙ্গে থাকা শুরু করছি। আবার ওর সংসারটাকে ডিস্টার্ব করে দিতে চাইছো? অমর্ত্য আঙ্কেল, তুমি জানো না এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। কাজল ওর জীবনে এখন, আমার বলতেও লজ্জা করছে, কাজল ওর জীবনে এখন নতুন মানুষকে খুঁজে পেয়েছে। হ্যাঁ অমর্ত্য আঙ্কেল, আমি এই নিয়ে প্রথমে অনেক চিৎকার করেছি, অনেক অশান্তি করেছি, অনেক রেগে গেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চায়নি। কাজল তো এখন এতটা ডেসপারেট হয়ে গেছে যে আমি ওই ছেলেটিকে বাড়িতে আসতে বারণ করার পরেও ও নিজে ওই ছেলেটির বাড়িতে যাতায়াত শুরু করেছে। নিজের জীবনের একটা সুখের সন্ধান করতে গিয়ে তুমি কাজলের মতো এরকম একজন নিরীহ আর পবিত্র মেয়েকে এত ছোট করতে পারলে? দেখো, আফটার অল ও এখনো তোমার স্ত্রী। নিজের স্ত্রীকে এত ছোট করা যায়? শোনো, ওই আরশির ফাঁদ থেকে একমাত্র কাজলই তোমাকে টেনে উদ্ধার করে আনতে পারে। অমর্ত্য আঙ্কেল, যে ভোগ করে সে বুঝতে পারে, আপনি কি করে বুঝবেন বলুন তো? প্লিজ আরশি, আমি কথাটা তোমাকে বলিনি, কথাটা নীলকে বলেছি। যদি কিছু বলার হয় নীল বলবে। অমর্ত্য আঙ্কেল, আমি কাজলের নামে কোনো অপবাদ দিইনি তোমাকে, আমি যা বিশ্বাস করি তাই বলি। দেখে নিও, যেটা বিশ্বাস করে বলছো সেটা সত্যি বিশ্বাস করছো তো? মানে তোমার সঙ্গে আরশির এই মেলামেশাটাকে জাস্টিফাই করার জন্যে এরকম কোনো সম্ভাবনা তৈরি করছো না তো? যাই হোক, তোমরা এগিয়ে পড়ো, যাও, ভালো থেকো। আমার অনেক কাজ আছে, আমি এগিয়ে যাই। ওকে। কি হচ্ছে? বাবা, তুমি এটা অ্যালাউ করলে কি করে? না না বাবা, আমি তোমাকে বলছি, বাবা তুমি এটা অ্যালাউ করলে কি করে বলো তো? আমি বুঝতে পারছি না, আমাদের বাড়িটা কি হোটেল নাকি বলো তো? যে কেউ হঠাৎ করে চলে আসবে, বলবে যে আমি এখানে থাকবো, সে থাকতেও শুরু করবে। আরে কি মুশকিল, এটা তো হতে পারে না। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি একটা টাকা ওদের কাছ থেকে নিতে পারবে? একটা টাকাও নিতে পারবে বলো তো?